লেবানন সীমান্তে হিজবুল্লাহকে টার্গেট করে হামলা চালাতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি ইসরায়েলি সেনারা, বরং নিজেরাই বড় আকারের হতাহতের শিকার হয়েছে। লেবাননের শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর হামলায় একদিনেই ২০ জনেরও বেশি ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি। হিজবুল্লাহর বিবৃতির বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে আরটি জানায়, দক্ষিণ লেবাননের একটি সীমান্ত গ্রামে সংঘর্ষের সময় ২০ জনের বেশি ইসরায়েলি এলিট সেনা হতাহত হয়েছে। গোষ্ঠীটি বলেছে, তারা সীমান্তের কাছাকাছি এলাকায় একটি ট্যাঙ্ক এবং সামরিক সমাবেশকে টার্গেট করে ভারী রকেট হামলা চালায়। এতে ইসরায়েলি বাহিনীতে রেকর্ড পরিমাণ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও জানানো হয়, হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে মালাকিয়া পোস্টের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে, যার ফলে ট্যাঙ্কের ক্রুরা হতাহতের শিকার হয়। একই সাথে যোদ্ধাদের দলটি হাইফার কাছে এবং কিরিয়াত সমনার কাছে আর্টিলারি অবস্থানে রকেট হামলা চালায়। এছাড়া অধিকৃত কাফর সুবা পাহাড়ে রুয়াইসাত আল আলম সহ বেশ কয়েকটি ইসরায়েলি অবস্থানের পাশাপাশি কার্মিয়েল এবং সাসায় ইসরায়েলি সামরিক বাহিনীকে টার্গেট করে ভারী ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের আল বাগদাদি পোস্টের কাছে নাফা ঘাঁটি এবং সেনা সমাবেশে বোমা বর্ষণের কথাও জানিয়েছে। এতে বলা হয়েছে, ডোভিমের পূর্বে মারুন আল রাস সমভূমিতে এবং আভিভিম ও ইরনের বসতির কাছাকাছি ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট হামলা চালানো হয়েছে। একই সাথে অগ্রসরমান ইসরায়েলি বাহিনীকে ইয়ারনের পশ্চিমে কামান ও রকেট দিয়ে আঘাত করা হয়, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাঙ্ক, কামান ও ভারী বোমা খুব বেশি কাজে লাগছে না। ফলে বিভিন্ন জায়গা দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করলেও কোনো রকম সফলতা পায়নি ইসরায়েলি সেনারা। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের মারুন আল রাস গ্রামে অনুপ্রবেশের চেষ্টাকারী ইসরায়েলি সেনাদের আটকে দিয়েছে। তারা বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এবং মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়েছে গোষ্ঠীটি। গত বুধবার লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় ইসরায়েলি সেনারা। এদিন তারা বিভিন্ন দিক দিয়ে লেবাননের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথম দিনের কয়েক ঘন্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দেয় হিজবুল্লাহর যোদ্ধারা। তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। এতে উচ্চপদস্থ কর্মকর্তা সহ ইসরায়েলের ৮ সেনা নিহত হয়। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েলের চলমান হামলা গাজা সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত করতে পারে।